দিবস পালন করছো এবং তৃণমূল কংগ্রেসের এই মূল বার্তা সামনেই 26-এ ইলেকশন, ঠিক আছে, সেখানেই খেলা দিবস দিয়ে শুরু হচ্ছে, কি বলবে? শুধু খেলা দিবস নয়, এই গত 3 মাস ধরে আমাদের দলের পক্ষ থেকে কতগুলো জনমুখী প্রকল্প যা মানুষের অন্তরে যাতে পৌঁছয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা উন্নয়নের পাঁচালী করেছি। আমরা ঘরে ঘরে লক্ষ্মী এলইডি স্ক্রিনে দেখিয়েছি। আর আজকে হচ্ছে খেলা দিবস। এই এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে বড় বয়স্ক সবাইকে নিয়ে বিভিন্ন রকম ইভেন্টের ব্যবস্থা করেছি। ইভেন্টের শেষে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের আমরা পুরস্কারও করব। এই মঞ্চে আসার কথা আমাদের বিধায়ক মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা, তাদের উপস্থিতিতে এই প্রাইজগুলো আমরা প্রদান করব। লক্ষ্য একটাই, আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে ধরনের উন্নয়ন করেছেন, ও এই উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে প্রচার অভিযানের লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের কর্মযজ্ঞ। আশা করি আগামী লোকসভা বিধানসভা নির্বাচন যে মাসেই হোক না কেন, এবছর আমরা গতবারের নির্বাচনে যে ভোট পেয়েছি বা সিট পেয়েছি তার থেকে অন্তত 25টা হলেও বাড়তি সিট পাবো। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তার সিটের সংখ্যা হবে 250। আর বাকি যারা চিৎকার করছে, চিল্লামিল্লি করছে, কুরচনা কুকথা বলছে, মানুষ তাদের রিজেক্ট করবে, রিজেক্ট। আর পশ্চিমবাংলায় তাদের রাখবে না এই দলগুলো। সিপিএম পার্টি যেমনি শূন্যে হারছে, আর আরেকটা দল যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সে মহাশূন্যে চলে যাবে। কারণ ইতিমধ্যেই পশ্চিমবাংলাকে টাইট দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানের রীতি অনুযায়ী সারা পশ্চিমবাংলায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দেয়। একমাত্র পশ্চিমবাংলায় 2,00,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে আটকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি তহবিল থেকে যেগুলো অন্য অন্য কাজে ব্যবহার করবে ভেবেছেন, সেই তহবিল থেকে এই কাজগুলো, এই টাকাগুলো মেটানোর ব্যবস্থা করছেন। যেমনি 100 দিনের কাজ টাকা বন্ধ, যেমনি আবাস যোজনা, নিজের বাড়ি নিজে করো টাকা বন্ধ, এই ধরনের বহু প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার নিজের তহবিল থেকে এইগুলো করে মানুষের চাহিদা মেটাচ্ছে। এই জিনিস বেশি দিন চলতে পারে না। আগামী নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে।